আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা ফেসবুক খুলছেন, ফেসবুকে ভিডিও ছাড়েন বা ফেসবুকে নিয়মিত আপলোড করে আছেন, কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কোনোভাবেই বাড়তেছে না বা ভিডিওর ভিউজ হইতেছে না। তার একটা কারণ আছে। কি এর জন্য হয় না, এই কারণটা আপনাকে দেখাইতেছি। আর এই ভুলগুলা প্রায় ভাগ মানুষে করে থাকে। আমার গুগলে যে সময় আহে মানুষগুলাকে আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি ওই ভুলটা করে থাকে। তো আপনারাও দেখবেন, চেক করে দেখেন ওই ভুলটা করে রাখছেন নাকি। যদি করে থাকেন এখনই সেটিংটা অফ করে দেন, বাস আপনার করে রিচ এঙ্গেজমেন্ট আগের মতো বাড়া শুরু করে দিব, ভিডিওতে ভিউজ আসা শুরু করে দিব। আপনারা স্ক্রিনে দিকে লক্ষ্য রাখেন। ফার্স্ট আমাদের মোবাইলে হাতে নেবেন, হাতে নেওয়ার পরে দেখেন ফেসবুকটা অন করলেন, দেখেন অটো প্লে হইতেছে ভিডিও। ভিডিও দেখেন আমি স্ক্রল করতেছি, অটোমেটিক প্লে হয়ে গেতেছে, অটোমেটিক প্লে হইতেছে। এই দেখেন সব অটোমেটিক প্লে হইতেছে, দেখেন অটোমেটিক প্লে হইতেছে। তো এই অটোমেটিক যদি আপনার ফেসবুকে অটোমেটিক ভিডিও প্লে হয়ে থাকে, তাহলে আপনার কি হবে, এই ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট কমে যাবো, দিনে দিনে কমে যাবো। তো এটা ঠিক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার এই থ্রি লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই গিয়ার অপশনে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখবেন এখানে লেখা আছে মিডিয়া, এখানে একটা ক্লিক দিবেন। দেখেন এখানে দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এখানে লেখা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এটাতে টিক মার্ক দেওয়া আছে, আপনারও এরকমই আছে। এটার মানে হলো যে মোবাইলের ডাটা অন করলে বা ওয়াইফাই যদি নেন কানেক্ট করেন, তা আপনি ফেসবুকটাই করবেন, অটোমেটিক ভিডিওটা প্লে হবে। সেকেন্ড নম্বরে আছে অন ওয়াইফাই অনলি। এটা যদি মোবাইলের ডাটা অন থাকে তাহলে আপনার আর কি ভিডিওটা প্লে হবে না, কিন্তু ওয়াইফাই যদি নেন বা হটস্পট কানেকশন নেন তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হবে। থার্ড নাম্বারে আছে নেভার অটো প্লে ভিডিওস। আপনি যদি এই অপশনটা অন করে রাখেন, টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে আপনার কোনো সময় ভিডিও অটোমেটিক প্লে হবে না। যে অটোমেটিক প্লে হয়েছিল এই সমস্যা এখন থেকে খতম। তো আপনি এই কাজটা করে রাখেন, আপনার ফেসবুকে পেজে বা প্রোফাইলে হোক ভিডিওতে ভিউজ আসবে, রিচ এঙ্গেজমেন্ট 100% বাড়বো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেওয়া শেয়ার দিবেন, আর পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো করে দিবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে দয়া করে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।